টাকাহীনদের ঘরে সুখ নাই, টাকাওয়ালাদের ঘরে সুখ নাই, ক্ষমতাহীনদের কাছেও সুখ নাই, ক্ষমতাওয়ালার কাছেও সুখ নাই। যার ব্যবসার কোনো অভাব নাই তার অন্তরে সুখ নাই, পাইলটের অন্তরে সুখ নাই, টিচারের অন্তরে সুখ নাই, বক্তার অন্তরে সুখ নাই, ইমামের অন্তরে সুখ নাই। আমাদের তো আমরা বলছি, আবার না হয় আপনারা বলবেন হুজুর এক চারটা আমাদেরটাই বলে গেলেন, হুজুর ইমামের কথা তো আপনি বললেনও না। ইমামের অন্তরে সুখ নাই, শ্রোতার অন্তরে সুখ নাই, বক্তার অন্তরে সুখ শান্তি নাই, নেতার অন্তরে সুখ শান্তি নাই। একটু আওয়াজ দিয়ে বলতে হবে। বড় বড় লিডারদের ঘরের মধ্যে সুখ শান্তি নাই, ব্যবসায়িকদের অন্তরে সুখ শান্তি নাই, বিমানওয়ালা পাইলটের অন্তরে সুখ শান্তি নাই, দুবাইওয়ালার অন্তরও সুখ শান্তি নাই, আমেরিকাবাসীর অন্তরও সুখ শান্তি নাই, নিউজিল্যান্ডওয়ালার অন্তরও সুখ শান্তি নাই। সব কিছু আছে। এই কথায় যারা যারা একমত ডান হাত তুলে দেখেন। সুখ হাত নামান, শান্তি আমি কই যারা বিয়ে করে নাই তারা মনে করতেছিস আব্বা তো আমার কথা বুঝে না, আব্বা তো আমার দুঃখ বুঝে না, কখন যে বিয়ে করাইবো, কখন যে বিয়ে করাইবো, আওয়াজ দেন আওয়াজ দেন আওয়াজ দেন আওয়াজ দেন আওয়াজ দেন। আর যারা বিয়ে করছে তারা কয় কিতার লাগা বিয়ে করলাম, কিতার লাগা বিয়ে করলাম, আওয়াজ দেন আওয়াজ দেন আওয়াজ দেন। অনেক ছেলে এখানে আছে মা বাবার সাথে যুদ্ধ করতেছে, আম্মা আব্বা জায়গা বিচ্ছে হইলে আমারে বিদেশ পাঠাও। আছে না আছে না? জায়গা বিক্রি করে হলো আমাকে বিদেশ পাঠাও। আবার আমার অনেক প্রবাসী ভাইয়েরা আছেন আফসোস করতেছে, কথা বলেন কথা বলেন। দেশিওয়ালারাও সুখে নাই, প্রবাসীওয়ালারাও শান্তি নাই, ছাত্রও শান্তিতে নাই, শিক্ষকও শান্তিতে নাই, দাদাও শান্তিতে নাই, নাতিও শান্তিতে নাই, ভাইও শান্তিতে নাই, বোনও শান্তিতে নাই, জামাইয়ের অন্তরেও শান্তি নাই, বউয়ের অন্তরেও শান্তি নাই, জামাইয়ের অন্তরেও শান্তি নাই, বউর অন্তরেও শান্তি নাই। সুন্দর করে বউটাকে সাজগুজ করাইয়া লক্ষ টাকা খরচ করা ছেলের বউটাকে শাশুড়ি যখন ঘরে আনছে 6 মাস পরে শাশুড়ির অন্তরেও শান্তি নাই। বউ এতে বড় সুখী আর কেউ হবে না। পেটে কনসিভ হওয়ার পর থেকে বমি বমি ভাব আসলে আর কোনো শান্তি লাগে না, বসতে না পারলে আর কোনো শান্তি লাগে না, মাথা চক্কর দিলে আর কোনো শান্তি লাগে না, সিজার করতে হলে আর কোনো শান্তি নাই, ডাইনে শান্তি নাই, বামে শান্তি নাই, সামনে শান্তি নাই, পিছনে শান্তি নাই, টাকাওয়ালার শান্তি নাই, টাকা ছাড়া শান্তি নাই। শান্তি আছে তো আছে কোথায়? 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 এবার আমরা যখন ওনাকে জিজ্ঞেস করলাম, ডাক্তার মহোদয় আমাকে একটু শান্তির প্রেসক্রিপশন দেন, ডাক্তার মহোদয় বলে সকালবেলা ঘর থেকে বের হওয়ার আগে আমার ডার্লিং এর সাথে আমার ঝগড়া হয়েছে, আমার ডার্লিং এর সাথে আমার ঝগড়া হয়েছে, আমার ডার্লিং এর সাথে আমার ঝগড়া হয়েছে। আমি যখন ইয়োগা টিচারে গেলাম, ও ইয়োগা টিচার এত ব্যায়াম তো করেন, এখানে কি শান্তি আছে? ওই আমার এখানেও শান্তি নাই। আমার ঘরের মধ্যে ছেলেরা যদি ডাইনে যাইতে কয় হে বামে যাই, বামে যেতে গেলে ডাইনে যাই, ডাইনে যেতে গেলে বামে যাই, বামে যেতে গেলে ডাইনে যাই, আমারও শান্তি নাই। ইয়োগাওয়ালার শান্তি নাই, ডাক্তারওয়ালার শান্তি নাই, ডক্টরওয়ালার শান্তি নাই, প্রফেসরওয়ালার শান্তি নাই, নেতার কোনো শান্তি নাই, হুজুরের কোনো শান্তি নাই, ছাত্রের কোনো শান্তি নাই। শান্তি আছে তো আছে কোথায়? সবার কাছে প্রশ্ন করার পর সবাই বলে আমাকে একটু শান্তির সন্ধান করলে তোরা একটু আমাকে দে, আমাকে একটু শান্তির সন্ধান পাইলে তোরা আমাকে দে, তোরা আমাকে দে, তোরা আমাকে দে। সব জায়গায় ব্যর্থ হয়ে যখন একজন আলেমের শরণাপন্ন হলাম, ওই আলেম আল্লাহওয়ালা বললেন সবকিছু যখন প্রশ্ন উত্তর তুমি পাচ্ছ না, একটা কাজ করো, ওইখানে তুমি প্রশ্ন করো যেখানে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়, যেখানে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়, যেখানে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়। এবার সেই ছাত্র বলল হুজুর এমনও কি কিতাব আছে যেখানে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়? তখন আলেম ওই আল্লাহওয়ালা জানালে হ্যাঁ হ্যাঁ আছে, এই কিতাব হচ্ছে কালামুল্লাহ কুরআনুল কারীম, কালামুল্লাহ কুরআনুল কারীম, কালামুল্লাহ কুরআনুল কারীম। সব অশান্তিওয়ালা মানুষ কোরআনের সামনে গেলাম, কোরআন তুমি তো আল্লাহর কালাম, যে আল্লাহ আমাদেরকে বানাইছে তিনি জানে আমাদেরকে কিভাবে কন্ট্রোল করা যায়, কোন স্ক্রু টাইপ দিলে কি হয় উনি ভালো জানে। যিনি আমাদের বডিটা ডিজাইন করেছেন, যিনি আমাদের বডিটা ডিজাইন করেছেন, ও কোরআন আমাদেরকে একটু বলো না, এই শান্তি অশান্তি আর ভালো লাগে না, একটু শান্তির নিঃশ্বাস নিতে চাই, শান্তির নিঃশ্বাসটা নিয়ে মরে গেলেও শান্তি লাগবে, একটু শান্তি চাই। তখন কোরআন উত্তর দেয় আসো আমার কাছে, উত্তর নিয়ে যাও। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। রব্বুল আলামিন ডাক দেয় ও বান্দারা, মনের কান চরমার কান খুলে শুনে রাখ, শান্তি আমি আল্লাহর দরবার ছাড়া আর কোথাও খুঁজে পাবি না। আর আমি আল্লাহ শান্তি যারে তারে দিই না, যারা মুমিন হবে তাদেরকে শান্তি দান করি।
লায়া লায়া আকা কামিলা দে আয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। প্রেমিকের আওয়াজ আর একটু মধুর হবে, আল্লাহু সকল ইমানদার ভাইদের কাছে অনুরোধ, শেষবারের মতো যার যত শক্তি আছে আল্লাহর নামের জিকিরে জবান খুলে দিব, দুই হাতটা রবের দরবারে তুলে, সবাই হাত তুলে ঈমানি আওয়াজে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু। সবাই একবার বলি মারহাবা। আয় নাই আশিকের আওয়াজ আরো জোরে হবে, বলি মারহাবা। অধ্যকার টোরাগড় হুসাইনিয়া মানবিক সংগঠনের উদ্যোগে ও এলাকার যুব সমাজের সহযোগিতায় সর্বস্তরের ঈমানি ভাইদের আন্তরিক ভালোবাসায় আল্লাহ অধ্যাপক শাহ জামাল তালুকদার সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ঈমানি মাহফিলের মান্যবর প্রধান অতিথি উস্তাজুল উলামা হুজুর কিবলায়ে আলম, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, এলাকার সমাজসেবক, রাজনীতিবিদ, শিক্ষা অনুরাগী, প্রশাসনের ভাইয়েরা, আমার উপস্থিত আল্লাহ এবং নবীর প্রেমিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যার যত শক্তি আছে শক্তির সাথে মোহাব্বতকে যোগ লাগিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু ঈমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, এই আয়োজনের জন্য যারা যেখান থেকে যেভাবে পরোক্ষ প্রত্যক্ষ সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা মেহফিলে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হয়েছিলাম, যারা উপস্থিত হব, যারা দূর থেকে মাহফিলের আওয়াজ শুনছি, আল্লাহ দয়া করে আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, বলি আমিন। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন, আমাদের আত্মীয় স্বজনের কবরের আযাব মাফ করে দিন। এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, এইটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন। আল্লাহর ওয়াস্তে সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করুন, বলি ইনশাআল্লাহ। আমার কোনো কথা, শব্দ, বাক্য কাউকে নেওয়ার দরকার নেই, তবে অনুরোধ
হিসাবে প্রত্যেকটা কথা মনে কান দিয়ে শোনা, নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর, শাস্তিদের মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব আপনাদের সম্মুখে এসেছে, 2-4টি কথা বলেছেন, এটাই আমাদের জন্য দোয়া। কারণ উনি যে বয়সে এখানে পর্যন্ত এসেছেন, এই বয়সে আপনি আমি কিন্তু ঘর থেকে বের হওয়া সাহস করবো? একটু বলি না ভাইয়া, সাহস করবো? আমরা সাহস করতেও পারবো না, কিন্তু ওই ঈমানি শক্তির বলে চলে এসেছে। আল্লাহ হুজুরদের হায়াতে বলে। আর একটু আস্তে করে বলা যাবে? আরো যত ওলামায়ে কেরাম আমার কানে বামে বসে আছেন, আল্লাহ সকলের ইজ্জতে, ইলমে, হায়াতে, রিজিকে হাজার 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 গুণ বরকত দান। আমি আপনাদের ছোট ভাই 2-4টি কথা বলবো। ওলামায়ে কেরাম যারা আছেন, তালিবুল ইলম ভাইয়েরা যারা আছেন, ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের শক্তিকে সাথে নিয়ে সামনে এগোনোর চেষ্টা করব। প্রত্যেকটা শব্দ নোট রাখার চেষ্টা করবেন, কারণ এই একটা বিষয় সবার উদ্দেশ্য বলি, ওলামায়ে কেরাম নয়, ওনারা শুধু আমার জন্য দোয়া দিবেন, আমার ভাইদের উদ্দেশ্যে। 2টা বিষয় নিয়ে কখনো কম্প্রোমাইজ করবেন না। কয়টা বিষয়? একটা বিষয়ের নাম হচ্ছে ঈমান, আরেকটা বিষয়ের নাম হচ্ছে জীবন। কথা বললাম, ঈমান আর জীবন, এই 2টা নিয়ে যদি কম্প্রোমাইজ করেন, দুনিয়াও শেষ। কথা বলি না বাবা, দুনিয়াও শেষ। মোবাইল নিয়ে কম্প্রোমাইজ করেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। পালসার নিয়ে কম্প্রোমাইজ চাইলে করতে পারবেন, ঘরের বিটা নিয়ে কম্প্রোমাইজ করতে পারবেন, দোকান নিয়ে কম্প্রোমাইজ করতে পারবেন। কারণ যেটা আপনি ছোট ভাইকে দিয়ে দিবেন, 4 বছর পর হতে ইচ্ছাইতে বড় দামি ফোন আইফোন 16 প্রো ম্যাক্স আপনার পকেটেও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? এমনও হতে পারে ছোট ভাইয়ের জন্য, বোনের জন্য যে জায়গাটা আপনি ছেড়ে দিয়েছেন, কিছু সাময়িক সময়ের জন্য কষ্টকে আপন করে নিয়েছেন, রব্বুল আলামিন খুশি হয়ে আপনাকে আরো 10 বিঘা জমির মালিকও হয়তো বানিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একবার যদি ঈমান চলে যায়, আমি কেন বলবো, আমার ঈমানদার ভাইয়েরা বলেন না, একবার যদি জীবন ধ্বংস হয়ে যায়, একবার যদি নেশার জগতে ডুবে যাওয়া যায়, একবার যদি সেকা গাইয়া দেখা হয়ে যায়, আরো জোরে বলেন, ব্যবসা রিটার্ন আসবে? আসবে। সুস্থ স্বাস্থ্য রিটার্ন আসবে না? বলেন না, স্বাস্থ্য রিটার্ন আসবে? এবার বলেন, কয়টা বিষয় নিয়ে কম্প্রোমাইজ করা চলবে না? কয়টা? 2টা। একটার নাম ঈমান। বলেন সবাই, বলেন একটার নাম ঈমান, আরেকটার নাম জীবন। এবার বলেন, জীবন কয়বার? একবার। দুনিয়াতে আসছেন কয়বার? একবার। মাটির উপর আসছেন কয়বার? একবার। নিঃশ্বাস নিতেছেন কয়বার? দুনিয়া থেকে যাবেন কয়বার? একবার। হাজার চেষ্টা করলেও ব্যাক গিয়ার দেওয়া যাবে? 2 বছর থেকে 5 বছর হয়ে 10-15 বছর, যে আজকে আপনার জীবন 30-40 বছর, ব্যাক গিয়ারে দিয়ে সেই স্কুল জীবনে ফেরত যাওয়া যাবে? যারা পরীক্ষায় ফেল করে, রাগ করে, দুঃখ সহ্য করতে না পারে, তারা কই? বলেন না, কোথায়? কবরে। বলেন না, তারা কোথায়? দুনিয়া 24 সাল গিয়ে 25 সালে সে কবরে। তার আমল ছিল আইফোন 6, এখন 16 প্রো ম্যাক্স। বেচারা কবর থেকে কইতেছে, মাইলে ভিড়ের পিল্লে চলে আইছি। বলেন না, বলেন না, কথা বলেন না। তাহলে কয়টা বিষয় নিয়ে কম্প্রোমাইজ চলবে না ভাইয়া? একটা হচ্ছে ঈমান, আর একটা হচ্ছে ভালো লাগলে নিবেন, বলে যায় কথা। জীবনের সামনে এগোনোর জন্য অবশ্যই পাশে একজনের দরকার, মানলাম। সাথী একজনের দরকার, মানলাম। সঙ্গ একজনের দরকার, মানলাম। কিন্তু সেই সাথী, সেই সঙ্গ যদি আপনার দিনকে জাহান্নাম বানাই দেয়, আপনার রাতকে যদি নির্গুম বানাই দেয়, কথা বলতে হবে, নির্গুম বানাই দেয়, এই সঙ্গী সাথী যদি আপনার জীবনের ভিতরটা অশান্তি বানাই দেয়, আপনার এই সঙ্গী সাথী যদি আপনার রাতের ঘুম হারাম করে দেয়, আপনার প্রেশার লেভেল বাড়াই দেয়, আপনাকে একটু সিগন্যালে দাঁড়াইতে হবে, আপনাকে একটু ব্রেক লাগাতে হবে, আপনাকে ভাবতে হবে, আবেগ দিয়ে জীবন
চলে না, বাস্তবতা চলে আসছে, আবেগ জানালা দিয়ে পালাই নাই, ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? বাস্তবতা আসলে আবেগ আর বলেন না, আবেগ আর আবেগ আর সেজন্য 6 মাস আগে যারা আই লাভ ইউ কইয়া মা বাবার চেহারায় চুনকালি মেখে যারা পালাইছে, দুইজনের মধ্যে টোনাটুনির মধ্যে যখন ঝগড়া লাগছে, আমি কেন রাতের বেলায় তারা নিয়ে থাকো, তখন আমার ভাই বোন গাছতলার নিচে বাঁধতে থাকে, মায়ের ঘরে বাবার ঘরে কচু দিয়ে ভাত খাইছিলাম, এটাই শান্তির ছিল, শাক দিয়ে ভাত খাইছিলাম, এটাই শান্তি ছিল, মা বাবা উল্টা পুল্টা করলে আমাদেরকে জুতা দিয়ে পিটাইতো, এটাই বড় শান্তির জীবন ছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কয়টা বিষয় বললাম, সবার মুখে আমার আওয়াজ শুনতে চাই, কয়টা? একটার নাম ঈমান, বলেন একটার নাম ঈমান, আরেকটার নাম জীবন। এই দুইটা বিষয় নিয়ে যে কম্প্রোমাইজ করবে, কতগুলো তো প্রেমে ছাকা খাইয়া এমন ব্যথা পায়, বেকা হয়, নেশা। ভাইয়া ভাইয়া প্লিজ 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 ভাইয়া, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ টু কেউ হয় না, একবার বলি মারহাবা, তো অনেকে কষ্ট সহ্য করতে না পারে, নেশা ধরে, নেশা ধরতে ধরতে গাল কথা বলে, কথা বলেন, কথা বলেন। যার জন্য আপনি কষ্ট সহ্য করতে না পাইরা, যার ব্যথা সহ্য করতে না পাইরা নেশা করে নিজের শরীরটারে পুরো সেবা সেবা বানাই লাইছেন, আয়নার সামনে 5 বছর পরে যখন নিজের আয়নায় নিজের চেহারা দেখে, তখন হে নিজে কথা বলেন না রে ভাই। এবার বলেন, এটা কি বুদ্ধিমানের কাজ নাকি বোকার কাজ? তোরা বলেন, এটা কি বুদ্ধিমানের কাজ না বোকার কাজ? আর নবী মুস্তাফার উম্মত কখনো বোকার দলে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে বুঝতে হবে। জামিলা শেষ। ইসলাম বুঝলে জামিলা, বলেন ইসলাম বুঝলে জামিলা। এখানে অনেক শিক্ষিত সমাজের ভাইয়েরা আছেন, আমি আপনাদের কাছে একটা শুধু অনুরোধ করে কথা বলে বাকিটা আপনারা ঘরে গিয়ে ভাববেন। অঙ্কের জটিলতা ভাঙ্গে সূত্র দিয়ে। বলেন বলেন। যখন ক্লাস 9-এ প্রথম উঠা হয়, এখন কিভাবে হয় জানি না, তখন বীজগণিত থাকতো ক্লাস 9-এ, এখন তো মনে হয় ক্লাস 5-6 এর মধ্যে। ছোট ছোট বাচ্চারা যখন সকালে ক্লাসে যায়, বইয়ের বারে অনেকে মনে করে বই বাড়ি হইলে জ্ঞানও বাড়ি হয়। আমি শ্রদ্ধার সাথে বলি, বই আলাদা, জ্ঞান আলাদা, বই আলাদা, জ্ঞান আলাদা, বই আলাদা, জ্ঞান আলাদা। ক্লাস 6-এ যে সাবজেক্ট পড়ি নাই, আজকে ক্লাস 2 বাচ্চাদেরকে কি সাবজেক্ট পড়ায়, এখন বাচ্চার মাও পাগল হয়ে যায়। আগে তো আপনি আমি কিছুটা হলে খেলার টাইম পাইতাম, আসরের পরে মাগরিবের এই অটোবাস সবগুলো চুপ করে বসে বসে। হুজুর আমি কি জানি, আমি তো অটোবাস করে লেছি সবকিছু। আসরের পরে মাগরিবের আগে মোটামুটি একটা আধা ঘন্টা 1 ঘন্টা খেলার সময় পাইছি। কথা বলেন ঠিক কিনা? এখনকার বাচ্চারা দেখবেন রোবটের মতো হয়ে গেছে। সব দোষ বাচ্চাদেরকে দিলে হবে না, মা বাবারও কিছু দোষ আছে। আছে না? কত কথা বলেন। মা বাবারও দোষ আছে না নাই? মনে আসছে কথা প্রাসঙ্গিক, দীপ্তহীন কণ্ঠে বলে যায়, মা বাবার সেবা না করলে যেরকম হাসরের ময়দানে আল্লাহ সন্তানদেরকে প্রশ্নবিদ্ধ করবে, ঠিক তেমনি ভাবে 10টা সন্তানকে যদি মা বাবা এক চোখে না তাকায়, সেজন্য মা বাবাকে আল্লাহ কাজ করায় দাঁড় করাই দিবে। যে ছেলে টাকা কামাবে, আমার আদরের ছেলে, যে ছেলে টাকা কামাবে তার বউ হচ্ছে ঘরের রাজা, রানী হয়ে থাকে, তার বাচ্চারা নাতিরা হয় একদম সবচেয়ে দামি। আর যে ছেলে টাকা কামায় না, তারও দাম দেয় না, তার বউরের দাম দেয় না, তার বাচ্চাদেরকেও দাম দেয় না, আদর করে না, মায়া করে না, এমন দাদা দাদি নানা নানি আছে না? না, হাসরের ময়দানে আল্লাহ। কথা বলেন, কথা বলেন। কারণ আল্লাহ সবার জন্য বলেন, আল্লাহ সবার জন্য। মা বাবাকে জিজ্ঞেস করবে, সন্তানকে জিজ্ঞেস করবে, আলাদা আলাদা প্রশ্ন। সন্তানকে বলবে মা বাবার সেবা কি করছস ক। মা বাবাকে জিজ্ঞেস করবে সন্তানের দায়িত্ব কি পালন করছস ক। আমরা তো এতদিন একদিকের কথাটা মনে করে শুধু সন্তানদেরকে সবাই চাই। ওই কথা তো কথা হয়, ও মা ভাইকে
করছেন নাকি মুরগির রানটা? কথা বলে না কি রে? মুরগির রানটা ছেলে যেটা, এই কাজ করা কখনো নবীর উম্মতের কাজ হতে পারে? সবাই মিলে একবার বলেন মারহাবা। আমার কথায় কেউ কষ্ট নিচ্ছেন না তো? আমি আমার ভালোটা ভাববো, আপনি আপনার ভালোটা ভাবেন। নিজের ভালো পাগলও বুঝে, নিজে বাঁচলে ভাবেন না। বলেন নিজে বাঁচলে। আমরা জীবনের সবচেয়ে বড় বোকামি কোন কাজটা করেছি জানেন? আশা করি আপনারাও আমার সাথে একমত হবেন। আমরা জীবনের সবচেয়ে বড় বোকামি করছি, 85% লাইফের টাইম আমরা অন্যের দোষ খুঁজতে খুঁজতে কাটাই ফেলছি। অন্যের পিছনে এমন মনোযোগ দিছি, শুধরানোরা বলেন না ভাই, আমি আমারটা বলছি, আপনারা আপনারটা বলেন। নিজেরটা আর শুধরানোর টাইম। আসুন, এই জীবনকে আর পাবেন না। আমি বলতে থাকতে 10-15 মিনিট, তারপর আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আর বেশি করে বিরক্ত করব না। আপনারাও তো অনেক কষ্ট হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছেন না? আপনারা বিরক্ত হয়ে গিয়েছেন? আমার সোনারে মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব বলতে পারি না। আমার সোনারে মদিনা। উপরে তুলছেন না? না, কানেকশন হবে না। পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি না, সব ভুলিব কিন্তু তোমায়। সবাই ডান হাত তুলে একবার বলেন মারহাবা। আল্লাহ কবুল করুন। আমিন। আমি বলছি, আপনারা শুধু ওই যে বললাম সূত্র মনে আছে তো ইনশাআল্লাহ? a plus b whole square is equal to a square plus twice ab plus b square। ভাইয়া প্লিজ একটু গরম করো না, মামলা করে দিব। a plus b whole square is equal to a square plus twice ab plus। যদি সূত্রটা মুখস্থ থাকে, অনুসিদ্ধান্ত মুখস্থ থাকে, sin থিটা cos থিটা cosec থিটা যদি আপনার জ্ঞানে চলে আসে, বীজগণিত আপনার জন্য মানিবা। বলেন। অনেকের সম্পাদ্য দেখা গায়ে জ্বর উঠতে যায়। এমন এখানে অনেক ছাত্র আছে, অঙ্ক পরীক্ষার দিন আগে পড়া যখন পারতেছে না, পরীক্ষার ভয় ঢুকছে, মনে মনে এই অঙ্ক কেডা আবিষ্কার করছে, তার সত্যি করে বলেন আছে না নাই? আছে না নাই? সারা রাত ধরে কই অঙ্ক বেড়া কেডা আবিষ্কার। যখন তারে খুঁজে পাই না, এবার আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ দেখে, আল্লাহ এবার মতো পাস করে দাও, জীবন আর কোনোদিন। আছে না নাই? যুবকের আওয়াজে তো আসতে হলে চলবে না, কথা বলেন আছে না না? পরীক্ষা আল্লাহ দয়া করে পাস করে দিছে, এই আবার তারপরে করছে। আমাদের মতো বাটপার পৃথিবীতে আর আসলে। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। পৃথিবীতে যে যাই করুক, যে ধর্মের মানুষই হোক, সবার চাওয়া কিন্তু একটাই। প্লিজ, সবার চাওয়া একটাই, কি জানেন? 2 বেলা শান্তিতে একটু ভাত খাইয়া সবাই একটু শান্তিতে, বলেন না ভাই, সবাই একটু শান্তিতে ঘুমাইতে চায়। এখানে কোনো ধর্ম আনি নেই, আমি খুব বুঝবেন কথা। ভাইয়া প্লিজ। তবে মোবাইল পকেট সাবধান, একটু পকেটে হাত দিয়ে দেখেন আসেনি, মন আগে লইয়া গেছে। আচ্ছা ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? পিছনের বাইরে কষ্ট হচ্ছে? সবাই বলেন তো, সব মানুষের চাওয়া কয়টা? একটু সুখে থাকতে চায়, একটু শান্তিতে থাকতে চায়। যখন সে দাদা নানা হয়ে যায়, তখন কি বলে জানেন? নাতি পুতি নিয়ে 2 বেলা একটু শান্তিতে ভাত খাইয়া আর কিছু চাওয়া। কথা বলেন আর কিছু চাওয়া। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু মিললে আওয়াজ দিবেন। গরিবরা সুখে নাই, ধনীরা সুখে নাই, গাড়িহীনরা সুখে নাই, বাড়িওয়ালা সুখে নাই। আছে এখান থেকে সুখী? সবাই সুখের অভিনয় করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অথচ 1 মিনিট আগে বউর লাগে চুলাচুলি করে এসে। একটু জোরে বলেন না রে ভাই। সবাই সুখে থাকার অভিনয় করে,
যতগুলা হাসি আছে এইসব হাসিগুলাকে যদি পোস্টমর্টেম করা যায় দেখবেন প্রত্যেকটা হাসির মধ্যে কম বেশি ফরমালিন পাওয়া যাচ্ছে, ফরমালিন পাওয়া যাচ্ছে। ইমানদার ভাইয়েরা বলতে থাকি, আপনারা শুধু মনের কানটা দিয়ে শোনার চেষ্টা করবেন। বাঁচবই তো আর কয়দিন ভাই, অনেক জীবন তো শেষ হয়ে গিয়েছে। আসেন না এই সামনের জীবনটা একটু চেষ্টা করি, অন্তত না পারলে এতটুকু বলতে পারবো বুঝেছিলাম, চেষ্টা করেছিলাম একটু সুখে থাকার জন্য, একটু শান্তিতে থাকার জন্য। আমরা কি চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন, চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। টাকাহীনদের ঘরে সুখ নাই, টাকাওয়ালাদের ঘরে সুখ নাই, ক্ষমতাহীনদের কাছেও সুখ নাই, ক্ষমতাওয়ালার কাছেও সুখ নাই। যার ব্যবসার কোনো অভাব নাই তার অন্তরে সুখ নাই, পাইলটের অন্তরে সুখ নাই, টিচারের অন্তরে সুখ নাই, বক্তার অন্তরে সুখ নাই, ইমামের অন্তরে সুখ নাই। আমাদের তো আমরা বলছি, আবার না হয় আপনারা বলবেন হুজুর আমাদেরটাই বলে গেলেন, হুজুর ইমামের কথা তো আপনি বললেনও না। ইমামের অন্তরে সুখ নাই, শ্রোতার অন্তরে সুখ নাই, বক্তার অন্তরে সুখ শান্তি নাই, নেতার অন্তরে সুখ শান্তি নাই। একটু আওয়াজ দিয়ে বলতে হবে। বড় বড় লিডারদের ঘরের মধ্যে সুখ শান্তি নাই, ব্যবসায়িকদের অন্তরে সুখ শান্তি নাই, বিমানওয়ালা পাইলটের অন্তরে সুখ শান্তি নাই, দুবাইওয়ালার অন্তর সুখ শান্তি নাই, আমেরিকাবাসীর অন্তর সুখ শান্তি নাই, নিউজিল্যান্ডওয়ালার অন্তর সুখ শান্তি নাই। সব কিছু আছে। এই কথায় যারা যারা একমত ডান হাত তুলে দেখেন। সুখ, হাত নামান, শান্তি। আমি কই যারা বিয়ে করে নাই তারা মনে করতেছিস কখন বিয়ে করলাম, কখন বিয়ে করলাম, কখন বিয়ে। আব্বা তো আমার কথা বুঝে না, আব্বা তো আমার দুঃখ বুঝে না, কখন যে বিয়ে করাইবো, কখন যে বিয়ে করাইবো। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন। আর যারা বিয়ে করছে তারা কয় পিতার লাগা বিয়ে করলাম, পিতার লাগা বিয়ে করলাম। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন। অনেক ছেলে এখানে আছে মা বাবার সাথে যুদ্ধ করতেছে, আম্মা আব্বা জায়গা বিচ্ছে হইলে আমারে বিদেশ পাঠাও। আছে না, আছে না? জায়গা বিক্রি করে হলো আমাকে বিদেশ পাঠাও। আবার আমার অনেক প্রবাসী ভাইয়েরা আছেন আফসোস করতেছে, কথা বলেন, কথা বলেন। দেশিওয়ালারাও সুখে নাই, প্রবাসীওয়ালারাও শান্তি নাই, ছাত্রও শান্তিতে নাই, শিক্ষকও শান্তিতে নাই, দাদাও শান্তিতে নাই, নাতিও শান্তিতে নাই, ভাইও শান্তিতে নাই, বোনও শান্তিতে নাই, জামাইয়ের অন্তরও শান্তি নাই, বউয়ের অন্তরও শান্তি নাই, জামাইয়ের অন্তরও শান্তি নাই, বউর অন্তরও শান্তি নাই। সুন্দর করে বউটাকে সাজগুজ করাইয়া লক্ষ টাকা খরচ করা ছেলের বউটাকে শাশুড়ি যখন ঘরে আনছে 6 মাস পরে শাশুড়ির অন্তরও শান্তি নাই। বউ এতে বড় সুখী আর কেউ হবে না। পেটে কনসিভ হওয়ার পর থেকে বমি বমি ভাব আসলে আর কোনো শান্তি লাগে না, বসতে না পারলে আর কোনো শান্তি লাগে না, মাথা চক্কর দিলে আর কোনো শান্তি লাগে না, সিজার করতে হলে আর কোনো শান্তি নাই। ডাইনে শান্তি নাই, বামে শান্তি নাই, সামনে শান্তি নাই, পিছনে শান্তি নাই, টাকাওয়ালার শান্তি নাই, টাকা ছাড়া শান্তি নাই। শান্তি আছে তো আছে কোথায়? 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 এবার আমরা যখন ওনাকে জিজ্ঞেস করলাম, ডাক্তার মহোদয় আমাকে একটু শান্তির প্রেসক্রিপশন দেন। ডাক্তার মহোদয় বলে, সকালবেলা ঘর থেকে বের হওয়ার আগে আমার ডার্লিং এর সাথে আমার ঝগড়া হয়েছে, আমার ডার্লিং এর সাথে আমার ঝগড়া হয়েছে, আমার ডার্লিং এর সাথে আমার ঝগড়া হয়েছে। আমি যখন ইয়োগা টিচার করে গেলাম, ও ইয়োগা টিচার এত ব্যায়াম তো করেন, এখানে কি শান্তি আছে? ওই আমার এখানেও শান্তি নাই। আমার ঘরের মধ্যে ছেলেরা যদি ডাইনে যাইতে কয়, হে বামে যাই, বামে যেতে গেলে ডাইনে যাই, ডাইনে যেতে গেলে বামে যাই, বামে যেতে গেলে ডাইনে যাই। আমারও শান্তি নাই, ইয়োগাওয়ালার শান্তি নাই, ডাক্তারওয়ালার শান্তি নাই, ডক্টরওয়ালার শান্তি নাই, প্রফেসরওয়ালার শান্তি নাই, নেতার কোনো শান্তি নাই, হুজুরের কোনো শান্তি নাই, ছাত্রের কোনো শান্তি নাই। শান্তি আছে তো আছে কোথায়? সবার কাছে প্রশ্ন করার পর সবাই বলে, আমাকে একটু শান্তির সন্ধান করলে তোরা একটু আমাকে দে, আমাকে একটু শান্তির সন্ধান পাইলে তোরা আমাকে দে, তোরা আমাকে দে, তোরা আমাকে দে। সব জায়গায় ব্যর্থ হয়ে যখন একজন আলেমের শরণাপন্ন হলাম, ওই আলেম আল্লাহওয়ালা বললেন, সবকিছু যখন প্রশ্ন উত্তর তুমি পাচ্ছ না, একটা কাজ করো, ওইখানে তুমি প্রশ্ন করো যেখানে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়, যেখানে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়, যেখানে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়। এবার সেই ছাত্র বলল, হুজুর এমনও কি কিতাব আছে যেখানে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়? তখন আলেম ওই আল্লাহওয়ালা জানালে, হ্যাঁ হ্যাঁ আছে, এই কিতাব হচ্ছে কালামুল্লাহ কুরআনুল কারীম, কালামুল্লাহ কুরআনুল কারীম, কালামুল্লাহ কুরআনুল কারীম। সব অশান্তিওয়ালা মানুষ কোরআনের সামনে গেলাম, কোরআন তুমি তো আল্লাহর কালাম, যে আল্লাহ আমাদেরকে বানাইছে তিনিই জানে আমাদেরকে কিভাবে কন্ট্রোল করা যায়, কোন স্ক্রু টাইপ দিলে কি হয় উনি ভালো জানে, যিনি আমাদের বডিটা ডিজাইন করেছেন, তিনি আমাদের বডিটা ডিজাইন করেছেন। ও কোরআন
আমাদেরকে একটু বলো না, এই শান্তি অশান্তি আর ভালো লাগে না, একটু শান্তির নিঃশ্বাস নিতে চাই, শান্তির নিঃশ্বাসটা নিয়ে মরে গেলেও শান্তি লাগবে, একটু শান্তি চাই। তখন কোরআন উত্তর দেয়, আসো আমার কাছে, উত্তর নিয়ে যাও। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। রব্বুল আলামিন ডাক দেয়, ও বান্দারা, মনের কান, চর্মার কান খুলে শুনে রাখ, শান্তি আমি আল্লাহ দরবার ছাড়া আর কোথাও খুঁজে পাবি না। আর আমি আল্লাহ শান্তি যারে তারে দিই না, যারা মুমিন হবে তাদেরকে শান্তি দান করি। এবার আওয়াজ দিয়ে বলেন, কারো যদি দ্বিমত না থাকে, আমাদের দরকার সুখ শান্তি, আমাদের দরকার সুখ শান্তি। দিবেতে পারেন কে? আল্লাহ শর্ত দিয়েছেন, মুমিন হোক সুখ নে, মুমিন হোক শান্তি নে। আমরা শান্তি নেই, বেশি বিরক্ত করবো না, একটু বলি, কেউ কেউ এসি রুমে শান্তি পায় না, আর ইব্রাহিম নবী আগুনের সামনে শান্তি পায়। আমি শুনি, আমার মনে হয় আশেকদের আওয়াজটা আরো বড় হবে, এমন ভাবে সুবহানাল্লাহ বলে আল্লাহ প্রশংসা করেন যেন শয়তান শুনলে শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। এ না বোঝা যাচ্ছে রবের প্রেমিক বান্দারা বসে আছে। এবার বলেন মারহাবা। এসি রুমে শান্তি, কিন্তু ইব্রাহিম নবী আগুনের সামনে, আরো জোরে জোরে জোরে। পানিওয়ালা ইয়াজিদ শান্তিতে নাই, পানিহীন ইমাম হোসেন কারবালার ময়দান শুনি নাই। আমি সবার মনোযোগ চাচ্ছি। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মোহাব্বতের নাম ইসলাম, মোহাব্বতের নাম ইসলাম, মোহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি কুতাকুতি খেলাধুলির নাম ইসলাম নয়। সমস্ত ভেদাভেদ বলে নবীর প্রেমের উপরে ভিত্তি করে কোলাকুলি করার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এজিদের ঘরে পানি আছে না নাই? আছে। আর ইমাম হোসেন ফানি ছাড়াও এমন শান্তিতে ছিলেন, যুদ্ধ বাদ দিয়ে নামাজে দাঁড়ায় গেছে। একটু বুঝে বুঝে কন্যা সুবহানাল্লাহ। আমাকে একটু বুঝান, একজন মানুষ কতটুক শান্তি নিরাপদে থাকলে যুদ্ধের ময়দানে নামাজে দাঁড়ায়? একটু আমাকে বুঝে বুঝে উত্তর দিয়েন। চতুর্দিকে তীর, ইমাম হোসেন জানে। পানি বন্ধ, ইমাম হোসেন জানে। আমাদের ট্রেন ছুটে যাওয়ার টাইম হলে আমাদের নামাজ হয় 5G বলে। শুনি না, আরো জোরে। মোতাবেক আল্লাহর কাছে কি 10 কোটি পছন্দ হবে না 2 টাকা? আর একটু জোরে। ফেরেশতা বলে আল্লাহ 10 কোটি নিবা না? রব বলে যে 10 কোটির ভিতর আমি নাই, মানুষ আছে, 2 টাকার মধ্যে মানুষ নাই। এই কনসেপ্ট গুলো সবসময় মাথায় রাখবেন। সেজন্য প্রায় সময় বলি, আজকেও বলে যাবো, উলামায়ে কেরামের দোয়া নিয়ে, জান্নাত পাওয়া কঠিন নয়। কতগুলো বিশ্বাস করতে পারতেছে এমন ভাবে সুবহানাল্লাহ কোন যে আপনার বিশ্বাস আছে আল্লাহ চাইলে জাহান্নামীরে জান্নাতে দিতে পারে, এই বিশ্বাসে বলেন সুবহানাল্লাহ। সমস্ত উলামায়ে কেরামকে সাক্ষী রেখে দোয়া নিয়ে বলছি, জান্নাত পাওয়া সহজ, কঠিন নয়। এবার আসেন, আমাদের বাপের নাম কি? একদম বাপের নাম আমরা আদম আলাইহিস সালামের কি বলেন না? এবার বলেন, আমাদের বাবার বাড়ি আদমের বাড়ি কোথায়? বলেন না ভাই। আপনার বাপের বাড়ি কোথায়? আপনার মার নাম কি? মা। হওয়ার বাড়ি কোথায়? বাপের ফোলা হিসেবে আপনি জান্নাতের কিছু পাইবেন। বুঝলে কোন সুবহানাল্লাহ। আমাদের বাবার নাম কি? হযরত আদমের ফোলা হিসেবে তো জান্নাতে অংশীদার। আমার অংশীদার আছে। আপনার নাম জানেন? আমি জানি না। আপনার নাম নেব না? আছে। মা হওয়ার ফোলা হিসেবে তো মা জান্নাতে না পাইবেন কি? আর যিনি জান্নাত বানিয়েছেন উনি নিজের জন্য বানানে, ফেরেশতার জন্য বানানে, উনি আমরা থাকার জন্যই জান্নাত বানিয়েছেন।
এবার সে জান্নাত যদি এর পরও যদি আমরা না পাই, বুঝতে পারছি কথা? জান্নাতে আপনার অংশীদারির ভাগও আছে, আবার রহমানের বান্দা হিসেবেও অধিকার আছে, আবার নবী রহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবেও আপনার একটা প্রাপ্য আছে। এই তিনটা সুযোগের একটাও যদি না ভাই জাহান্নামে চলে যায়, উপায় নাই। ভাই কথা বলে না রে ভাই, এর চাইতে আর দুর্ভাগ্য কোনো কিছু হতে পারে? কথাটা মনে রাখেন, আপনার বাপের বাড়ি কিন্তু জান্নাতে। আমাদের শুরুটা করতে কইছে জান্নাত থেকে, আবার ফিরে যাব জান্নাত। বানালা বানালা আল্লাহ কয় শয়তান জান্নাতে তুই পারতি না, আবার ঢুকলে জান্নাতে তুই পারতি না, যা গোলানোর এখানে গোলা, কবরও পারতি না, হাসরও পারতি না, দুনিয়াতে যা গোলার গোলা। তবে মনে রাখিস, যারা আমি রবের প্রেমিক হবে, আমার মুস্তাফার আদবওয়ালা হবে, তারা হাজার গুনাহ করার পরও যদি একবার মন থেকে তওবা করে, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমার কোন বান্দা নবী মুস্তাফার উম্মত অন্তর থেকে যদি নিজের ভুল স্বীকার করে একবার তওবা করে, আমি আল্লাহ তার সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি। ইমানদার ভাইরা বলেন বিশ্বাস আছে না নাই? আছে। আরো জোরে বলেন আছে না নাই? অনেকক্ষণ হয়ে গেছে, শেষ করে দিই। শান্তির দরকার আছে নি? এবার কোন শান্তি, শান্তি খোঁজার জন্য অনেকে কি করে জানেন নি? ওই রোদের মধ্যে শুকাইয়া বৃষ্টির মধ্যে ভিজাইয়া ফটানোর চেষ্টা করে, আই লাভ ইউ আছে। আমি আপনাদেরকে বলবো আই লাভ ইউ, আপনার উত্তরটা দিন আই লাভ ইউ। কি কইছেন যুবক? একটু শূন্য। আই লাভ ইউ, আই লাভ ইউ টু মানে কি? আমি তোমাকেও ভালোবাসি। আমার ভাই এতদিন নিজের একজন মনে করিয়েছি, আমি তোমাকেই ভালোবাসি আলাদা, আমি তোমাকেও ভালোবাসি মানে আর 5 জন আছে, 6 নম্বর টেবিল। কথা বলেন আরে ভাই, মনে রাখবেন, যে ভালোবাসার জাহান্নামে নেই এটা ভালোবাসা নয়, যে ভালোবাসা রাতের ঘুম নষ্ট করে এটা ভালোবাসা নয়, যে ভালোবাসা আপনাকে নেশার দিকে নিবে এটা ভালোবাসা নয়। কথা বলতে হবে ঠিক কিনা? যে ভালোবাসা আপনার চেহারা নষ্ট করে ফেলবে সেটা ভালোবাসা নয়। ভালোবাসা যদি দেখতে মন চায়, সাহাবায়ে কেরামের অন্তরে নবীর প্রেম দেখেন, নবীর প্রেম দেখেন, নবীর প্রেম দেখেন। পরিবারকে পিছনে ফেলে নিজের জানের পরোয়া না করে যোগদান কেটে শহীদ হয়ে আজকে জান্নাতের বাসিন্দা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, একবার বলি মারহাবা। এতটুকু কথা বুঝতে পেরেছেন? এবার বলেন ভালোবাসা দরকার আছে না নাই? রিয়েল ভালোবাসা কেমনে পাবেন জানার দরকার। আমি আপনাদেরকে শেষ কথা বলি, বিরক্ত করছি না, একটু খেয়াল করবেন প্লিজ। ভাইয়া ভাইয়া মনোযোগ, কথা বলেন না প্লিজ। কারো কি বেশি তাড়া আছে? অন্তত আমার চাইতে তো দূরে যেতে হবে না আপনাদের, যতটুকু যান আমার চাইতে দূরে তো বাস এতটুকু। সবার জীবনে ভালোবাসা দরকার আছে, ভালোবাসা ছাড়া শান্তি হবে। এবার বলেন ভালোবাসা কি কান দিয়ে নাকি হাত দিয়ে নাকি মন দিয়ে? এই জিনিসটা একটু বুঝে নেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোর চুলের আগা থেকে পা পর্যন্ত সব তোর, কিন্তু তোর মনটা তুই আমাকে দিয়ে দে। তো জোরে বলি না সুবহানাল্লাহ। বান্দা তোর সারা শরীরের সব তুই রাখ, তোর মনটা তুই আমাকে দিয়ে দে। আল্লাহ, আমি যদি মনটা তোমার নামে দিয়ে দিই তাহলে মা বাবাকে ভালোবাসবো কিভাবে? আমি যদি মনটা তোমাকে দিয়ে দিই, স্বামী হয়ে স্ত্রীকে ভালোবাসবো তো বাসবো কিভাবে? রব বলে যে আমি সিস্টেম করে দিব, টেনশন করিস না। তুই নবীর প্রেম দিয়ে সাজিয়ে, আমি আল্লাহর ভয় দিয়ে অন্তরটাকে আমার নামে রেজিস্ট্রি করে দে। এই অন্তরে যাদের ভালোবাসা যতটুকু দরকার হবে, তাইলে কি হবে? কেউ করে সাকা দিলে আর দেখা হইতি না। যুবকরা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? শেখা খাইলে আর দেখা হওয়ার সুযোগ। সবার একটু মনোযোগ চাচ্ছি। পৃথিবীতে যতগুলা মানুষ চলে তো সবারই শক্তির দরকার, দেহের শক্তি, মনের শক্তি। মনে রাখবেন ভাইয়া, আল্লাহ পাকের অনেক বড় দয়া আমরা মুসলিম জাতির উপরে। আল্লাহ তাআলা আমাদেরকে একটা এক্সট্রা জেনারেটর দিয়েছেন। সব মানুষকে দিয়েছেন কয়টা?
দুইটা, সব মানুষকে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন দেহের শক্তি, মনের শক্তি, আর একটা শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এটা হচ্ছে ঈমানী শক্তি। খুব জোরে বলি না সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় যে টুর্নামেন্ট গুলা হয় দেখবেন, ফুটবল কিংবা ক্রিকেট, 11 জন 11 জন, 10 জন 10 জন, 9 জন 9 জন একটা ভাগ করে। আপনি নিয়ে গিয়েছেন 9 জন, সে যদি 90 জন আনে, আপনি গীতা কইবেন বলেন না রে ভাই? কিন্তু বদরের প্রান্ত শেষ ভালো যার, সব ভালো তার, একটু জোরে বলি সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের প্রান্ত পৃথিবীর সমস্ত রেকর্ডকে পাল্টিয়ে দিয়েছে। মুসলমানের পক্ষ থেকে 313 জন হয়েছে, 1000 জনের সৈনিক বিপক্ষে দলে। সবাই জিজ্ঞেস করছে, সংখ্যায়ও কম, তলোয়ারও নাই, যুদ্ধের হাম্বলও নাই, মল্লমও নাই, যুদ্ধ করবা তো করবা কিভাবে? তোমাদেরকে একটু জানের ভয় লাগে না? সাহাবায়ে কেরাম উত্তর দিয়েছে, জানটা তো রবের কাছে বিক্রি করে দিয়েছি, জানটা তো রবের কাছে বিক্রি করে দিয়েছি, নবীর প্রেম দিয়ে জানটা তো রবের কাছে বিক্রি করে দিয়েছি। তো 313 জন যে আগাচ্ছ, জনপতি কয়জন করে পড়ে, একজনের বিপক্ষে কমপক্ষে 3 জন তোমাদেরকে যুদ্ধ করা লাগবে। তলোয়ার কি আছে? বলে যে তেমন নেই। ঘোড়া আছে? বলে যে তেমন নাই। তো কোন সাহসে যাচ্ছ? সেই দিন মুসলমানরা উত্তর দিয়েছিল, নবীর প্রেম, আল্লাহর ভয়কে সাথে নিয়ে। এই শক্তি আমাদের সবার ঈমানের শক্তি। তুই হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আপনি ব্যাট ছাড়া খেলতে যাবেন, কিন্তু সাহাবায়ে কেরাম তলোয়ার ছাড়া চলে গেছে। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমি ওই কথাটা শেষ করছি। ভাইয়া মনোযোগ আছে ইনশাআল্লাহ না? ইমাম হোসেন নামাজে দাঁড়াইছে। এখানে একটা কথা বলি, ভালো লাগলে নিয়ে না। 22,072। আচ্ছা, এটাকে যুদ্ধ হয়? কোনটা যুদ্ধ কোনটা জুলুম বুঝতে হবে। এখানে আমি সবার কাছে অনুরোধ করে একটা কথা বলি, ইমাম হোসেন যুদ্ধের ময়দানে যায় নাই, ইমাম হোসেন যুদ্ধ করতে যায় নাই। আপনিও কি যুদ্ধ করতে কখনো মেয়েদেরকে, পরিবারকে নিয়ে যাবেন? ইমাম হোসেন যে বাচ্চা নিয়ে গেলেন, ইমাম হোসেন যুদ্ধ করতে যায় নাই, দাওয়াতে গিয়েছে। মনে থাকবে ইনশাআল্লাহ। ইমাম আলী মাকাম নবীজির নাতি যুদ্ধ করতে যায় নাই ভাইয়া, তিনি দাওয়াতে গিয়েছেন। তাই ওনার সাথে মহিলা ছিলেন, বাচ্চারা ছিলেন, ছোট বাচ্চারা, নাতিরা ছিলেন। বলেন না, কথা বলেন না, কথা বলেন ঠিক না? বাচ্চারা ছিল। ইমাম হোসেন একা যখন নামছে, শেষ কথা, বিদায় নিচ্ছি। ইমাম হোসেন একা যখন নামছে, শরীরে রক্ত, বাবা মৌলা আলী শেরে খোদা, শরীরে রক্ত, মা খাতুনে জান্নাত মা ফাতেমা, শরীরে রক্ত, রাহমাতুল লিল আলামিন নবীর, হাতে তলোয়ার, বাবার জুলফিকার। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝতেছেন বিষয়টা? আর সিলিঙ্গা বাসাটা একটা হতা হতা যাতে যাত টানে, বেটা কেনারা গাত টানে, ভাবতে চাই বিয়ে করি, জেন তেন ভাবে বিয়ে করেছি, কে তুই কেউ তো বলে উঠকে যাবে, তুই বংশ পরিবার টেলিলে হইবে না। নমাতে হরার কেন জোর হন বাজে, ঠিক না? রক্ত রক্তকে টানবেই টানবে। এখানে অনেক অন্য এলাকার মানুষ এসে গড় করেছেন। 100 বছর পর হলো দেখবেন আপনার নাতি ঘরে ফুটি কেমন জানি ওই বরিশাল টানে, এই নোয়াখালী টানে, রক্ত সবসময় রক্তকে টানে। ইমাম হুসাইনের রক্ত, কার রক্ত ভেবে দেখেন। উনি যখন নামছে, পশু কাটার মতো কাটছে সবাই। বুঝলেন? ঘটনার পরও কিন্তু ঘটনা বাকি থাকে। আর আপনারা জানেন, জান্নাতে যারা যাবে তারা 100 পুরুষের শক্তি 1 পুরুষের ভিতরে হবে। আর যিনি কারবালায় নেমেছেন, উনি সৈয়দুশ শাবাবে আহলুল জান্নাহ, উনি জান্নাতের যুবকের সর্দার নামছে কারবালায়। পশু কাটার মতো, আরো জোরে বলেন, পশু কাটার মতো, পশু কাটার মতো।
কাহিনী কয় খাইছে না কাম শেষ কাম। এবার টোটাল অঙ্কটা মিলাবেন। ইমাম হুসাইনের কে শহীদ যে করছে কি কাটছে? গলা কাটছে না গর্দান কাটছে? আপনারা বলেন, আমি কইতাম না। গলা কাটছে না গর্দান কাটছে? গলা কাটতে গেলে এইভাবে থাকতে হবে, আর গর্দান কাটতে গেলে সেজদাতে থাকতে হবে। তার মানে ইমাম হুসাইনের সেল মোবারক কাটছে সিজদা অবস্থায়, আর সিজদা হয় নামাজ অবস্থায়। ইমাম হুসাইন যদি আরেকবার সালাম ফিরে উঠে, তারা তো বুঝতে পারে নাই, তারা তার পানি বন্ধ করেছে যার ঘরের সাথে হাউজে কাউসারের সম্পর্ক আছে। আশেকরা বুঝলেন, আশেকরা বুঝলেন, তারা এমন একজনের ঘরে পানি বন্ধ করেছে যার ঘরের সাথে ডাইরেক্ট হাউজে কাউসারের সাথে কি আছে? সম্পর্ক আছে, সম্পর্ক আছে। এখানে একটা কথা মনে রাখবেন, ইমাম হোসেন পানি পাই নাই, খাই নাই, খাই নাই, চাই নাই, চাই নাই, খাই নাই, খাই নাই, পাই নাই আলাদা, চাই নাই আলাদা। আর ইমাম হোসেন যদি একবার বলতেন, আল্লাহ আমি পানির কাছে যাব না, তোমার কুদরত পানি এখানে পাঠাও, আইতো আপনার ইমান কি বলে? আসতো কি আসতো না? আসতো। ইমাম হোসেন পানি পাই নাই ন, ও ইমাম হোসেন পানি চান নাই কেন? পানি ঠিক আছে, কিন্তু জালেমের হাত থেকে পানি খাবো না, জালেমের হাত থেকে পানি খাবো না, আমার নবী রহমতুল লিল আলামিনের রহমতের হাত থেকে হাউজে কাউসারের পানি খাবো। সেই ইমাম হোসেন কারবালাতে নামাজ পড়ে শিক্ষা দিয়েছেন নবীর উম্মত, যেখানে যাও নামাজটা পড়িও, রবের দরবারে যতই সিজদা দিবা আল্লাহ তত তোমার সম্মান বাড়াই দিবে, সম্মান বাড়াই দিবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শেষ কথা বলে বিদায় নিচ্ছি। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। তবে আমার একটা অনুরোধ, যে দুই একজন আমাকে ভালোবাসেন আপনার করে একটা কথা বলি, যদি সফল পেতে আসবে বলেন না ইনশাআল্লাহ। যারা আপনার দুশমনি করছে মাফ করে দেন, পারবেন ইনশাআল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য বলেন মাফ করে দিয়েছি। আপনার সাথে সে অপরাধ করছে কয়টা? 10টা। আপনি আমি আল্লাহর সাথে অপরাধ করছে 1000টা, কিন্তু আল্লাহ মাফ করে দিতে প্রস্তুত আছে না নাই? আছে। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজির কবুল করুক, আমিন।